মা বাবারা তো আসলে এমনই হয়, গ্রাম থেকে গুছিয়ে একদম পারলে তো বাটা মসলা থেকে শুরু করে সবকিছু নিয়ে আসে যাতে করে আমার কয়েকটা দিন কষ্ট না হয়। তখনই গ্রাম থেকে আসে তখনই হাত ভরে 2-4টা ব্যাগ থাকবে, আর যতই কষ্ট হোক এত দূর থেকে টেনে নিয়ে আসে আমার বাসা পর্যন্ত। আমার রুটিন মাফিক 6:30টায় উঠে পড়লাম। এই তো আমি বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? যাদেরকে আপনি যতই মুখ ভরে ভরে বলুন না কেন এবং যতই কষ্ট দিন না কেন, শুধুমাত্র মা বাবা বলে ডাকলে নিমিষেই তাদের রাগ পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সবই ভুলে যায়। রান্নাঘরে আসতেই সকালে এখন মাকে পাওয়া যাবে রান্নাঘরে, কেননা সে এসে গেলে তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না, কারণ তার মেয়ের অনেক কষ্ট হবে সেটা ভেবেই। সকাল সকাল আমার অনেক আগে মা উঠে গিয়ে রান্না বান্না শুরু করে দেয়। আবার তো কখনো উঠে দেখি রান্না বান্না অনেকটাই কমপ্লিট। এই যে যেমন মিষ্টি কুমড়া হয়ে গেছে, এই যে মটর ডাল দেখছেন এটা ভেজানো আছে, এইটা বেটে তারপর হচ্ছে মোচার মধ্যে মিক্সড করা হবে। এই মোচার জন্য মূলত সব বাটা কষা চলছে। মোচার তরকারি নাকি আমার এখন খাওয়া অনেক বেশি দরকার, তাই মা আসলে পরে মোচার তরকারি রান্না করে। আর এটা রান্না করা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে। এই যে সব বাটা ঘষা মশলা দিয়ে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি ঘি। 1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি মোচার তরকারি। আমরা মূলত এটাকে মোচার ঘন্ট বলে থাকি। আর এই আইটেমটা বানাতে এত বেশি সময় সাপেক্ষ আর কষ্ট লাগে, যার জন্য আমি নিজে করে খাই না, মা আসলেই করে দেয়। ফলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিছু ফল খেয়ে নিলাম। ফ্রিজ থেকে এখন দুধটা বের করে ভিজিয়ে রাখবো, কেননা এটাও কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছিল। আর গ্রাম থেকে কি কি নিয়ে আসলো সবই আপনারা দেখতে পাবেন। আপনারা ভাবতেই পারেন এগুলো আবার দেখানোর কি আছে, তবে আমার কাছে তাদের সবগুলো জিনিস অনেক বেশি স্পেশাল। আপনারা যেহেতু আমার আরেকটি পরিবার, তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন ছানা পোনাগুলো, এগুলোর সাথে একটু সময় কাটাচ্ছে আর কি। এরাও বেশ বসে আছে আমার সাথে সময় কাটাচ্ছে। সময় তো কিচিরমিচির করতেই ব্যস্ত, তবে আমি সামনে আসলে ওদের কিচিরমিচির বন্ধ হয়ে যায়, অনেক বেশি ভদ্র হয়ে যায় কেন জানি। গ্রাম থেকে আসি তখনও আমার কাছে 1-2টা ব্যাগ দিয়ে দেয়। আসলে 1-2টা ব্যাগই ক্যারি করা অনেক বেশি কষ্ট। তার মধ্যে দেখুন আমার জন্য কত কিছু নিয়ে আসছে ব্যাগ ভরে ভরে। মোট 5টা ব্যাগ ছিল, তার মধ্যে এইগুলো ছিল একদম দুধ, ডিম, শাক সবজি থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছে। আমি কিন্তু প্রেগনেন্সির শুরু থেকে দেশি মুরগির ডিমগুলোই খেয়ে থাকি, এগুলো সব গ্রাম থেকে পাঠিয়ে দেয়। ছিল সেদ্ধ করা দেশি কচু, এগুলো প্রসেস করে মানিয়ে এসেছে। আর এতগুলা মাছ একসাথে নিয়ে এসেছে। এগুলোর মধ্যে ছিল কই, ট্যাংরা, পুঁটি, পাবদা, কালি, নওলা, সরপুঁটি ইত্যাদি ছোট মাছই বেশি ছিল, কেননা এগুলো আমি এখন বানাতে কষ্ট হয়, তাই মা সবকিছু বানিয়ে নিয়ে এসেছিল। আর এদিকে ছিল দেশি মুরগির ডিম, 2টা ডিম ভেঙেও গিয়েছে। সাথে করে অনেকদিন যাতে দুধ খেতে পারি এর জন্য অনেকগুলো বোতলে ভরে দুধ নিয়ে এসেছিল। এগুলো উপরের থাকে রেখে দিচ্ছি ফ্রিজে, ভরে টইটম্বর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এই মাছগুলো দেখছেন, এই মাছগুলো সবগুলোই পরিষ্কার করে কেটে বেছে নিয়ে এসেছিল এবং এমন ভাবে পুটলি করে এনেছিল যাতে করে আমি একটা করে বের করে খেতে পারি। এক একটা মাছের পুটলিতে দেখা যায় 12-15টা করে মাছ ছিল। এতগুলো মাছ যে আমি কবে শেষ করতে পারবো তা আমি নিজেও জানি না। খালি হওয়ার আগে এভাবে আমাকে গ্রাম থেকে যখনই পারে পাঠিয়ে দেয়, না হয় তারা যখন আসে একসাথে করে এতগুলো করে জিনিস নিয়ে আসে যাতে করে আমার ফ্রিজে আর কানে কোনাও জায়গা থাকে না, একদম টইটুম্বুর হয়ে যায় দেখতেই পাচ্ছে। এটা এখানে দেখা যাচ্ছে না, সেটা শুধুমাত্র অনুভবই করা যায়। ভালোবাসা, স্নেহ, মমতা, কষ্ট আর অনেক ধৈর্য এবং অনেক দোয়া, আশীর্বাদ সবকিছু এর মধ্যে মিশেছিল। এগুলো জোগাড় করতেও আসলে অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক কষ্ট হয়েছে জানি। সত্যি বলতে গেলে এগুলো আসলে মা বাবা ছাড়া আর কেউই করবে না। এত কিছু করে আমাদের জন্য, সন্তানদের জন্য, তাও আমরা কেন বুঝি না। কারণে অকারণে তাদেরই কষ্ট দেই বারবার। আমি থেকে বাবা মা সহ অনেক সুখ নিয়ে এসেছে, এই সুখগুলো কয়েকদিন ভরে উপভোগ করব। রান্নাবান্না কিছু করতে হবে না, কয়েকদিন আরামায়েশে থাকবো। যাই হোক গাইস, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।